Recording is on. আচ্ছা, কে রেকর্ড করছো? সুদীপ্ত? হ্যাঁ, ঠিক আছে, পরে তুমি আমাকে। আপনার সাউন্ড খুবই আস্তে আসছে। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? দেখো তো। হ্যাঁ হ্যাঁ, এবারে শোনা যাচ্ছে। হেডফোনটায় সমস্যা হতে পারে, দাঁড়াও হেডফোনটা একবার খুলে আর একবার ইনসার্ট করে দেখি। পরিষ্কার ক্লিয়ার আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আর রেকর্ড করছি না। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আজকে তাহলে আমরা আগের দিন আমরা একটু শুরু করেছিলাম স্যাগটা। আজকে সেই স্যাগ পড়বো এবং তার কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা করব। তো আমি আগের দিনই বলেছিলাম যে স্যাগ ট্রান্সমিশন লাইনে যেখানে ইকুয়াল প্লেন থাকে বা যেখানে আনইকুয়াল প্লেন থাকে, মানে যেমন ইকুয়াল প্লেন বলতে সমতল ভূমি, যেমন আমাদের জায়গাগুলো। সাউন্ড আসছে না। একদমই সাউন্ড আসছে না? হ্যাঁ, এবারে আসছে। আস্তে আস্তে আসছিল, এবারে খুব। আচ্ছা, ওই হেডফোনটায় সমস্যা করছে। ঠিক আছে। তো ইকুয়াল প্লেন আর আনইকুয়াল প্লেন মানে সমতল ভূমি আর হিলি রিজিয়ন, এই বিভিন্ন জায়গায় আমাদের যে ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন হচ্ছে, সেই ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন তো ওয়্যার থ্রুই হবে, কন্ডাক্টর থ্রু। টাওয়ারের সাথে কন্ডাক্টরকে হ্যাং করে বা কানেকশন করে আমরা এই ট্রান্সমিশন করে থাকি। তো এই ট্রান্সমিশন করার জন্য কন্ডাক্টরগুলোকে যদি আমরা স্ট্রেট ওয়েতে আমরা কানেকশন করি, তাহলে কি হবে না, উইন্ড প্রেশার বা আদার্স কোনো অ্যাটমসফেরিক প্রেশার যদি থাকে, তাহলে সেই জায়গাতে কন্ডাক্টরগুলো ড্যামেজ হতে পারে, কন্ডাক্টরগুলো ছিঁড়ে যেতে পারে। সেই জন্য স্যাগ করা হয় আমাদের এই একটা টাওয়ার থেকে আর একটা টাওয়ারের মধ্যে যখন কন্ডাক্টর কানেকশন করা হয়, তখন সেই কন্ডাক্টরটাকে একটু তোমার প্যারাবোলিক ওয়েতে সেটাকে কানেকশন করা হয় একটা মিনিমাম ক্লিয়ারেন্স দিয়ে। তো সেটাই হচ্ছে স্যাগ। তাহলে in a transmission line, sag is defined as the vertical difference in level between points of support, most commonly transmission tower, support bolte transmission tower ke বোঝাচ্ছে, and the lowest point of the conductor, কন্ডাক্টরের যে সবচেয়ে মিনিমাম লোয়েস্ট পয়েন্ট, সেই পয়েন্টের থেকে সাপোর্টের যে ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স, সেটাই হচ্ছে স্যাগ। The calculation of sag and tension in a transmission line depends on the span of the overhead conductor. Span having equal level support, that is tower of the same height, is called level span. Conversely, when the span has unequal levels of the support, this is known as unequal level span. একটু আগে আমি বললাম যে হিলি রিজিয়নে একটা টাওয়ার হয়তো যে হাইটে রয়েছে, মানে ধরো পার্বত্য অঞ্চলে কি হয়, সেখানে ভূমি মানে প্লেনটা কি হয়, আনইকুয়াল হয়। তো সেই জায়গাতে আমাদের টাওয়ার এর স্প্যান কিন্তু ডিফারেন্ট হবে এবং সেটা আনইকুয়াল লেভেল স্প্যানের উপর ডিপেন্ড করেই হবে। The difference in level between points of support and the lowest point of the conductor, সেই ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে স্যাগ। আমরা একটা ছবি দেখলেই এটা বুঝতে পারবো। তো দেখো ছবিতে আমাদের এই দুটো পয়েন্ট হচ্ছে সাপোর্টের পয়েন্ট এ আর বি, এবং এটা হচ্ছে কন্ডাক্টরের মিনিমাম পয়েন্ট। তাহলে এ থেকে বা বি থেকে মিনিমাম পয়েন্টের যে ভার্টিক্যাল ডিস্টেন্স, দিস ইজ কল্ড স্যাগ। ঠিক আছে। এখানে একটু ডিসক্রাইব করেছে যে কনসিডার এ ট্রান্সমিশন লাইন এ ও বি suspended freely between level support A and B at the same level, that is unequal equal level, যেটা সেই ইকুয়াল লেভেল স্প্যানের উপরে এখানে স্যাগটা কনসিডার করা হয়েছে। এই এই যে শেপটা স্যাগের, এটাকে বলা হচ্ছে প্যারাবোলিক। তো the shape of the conductor is a parabola and lowest point of the conductor is O. In the above overhead conductor AOB, S is the sag when measured vertically. তাহলে এটাই হচ্ছে আমাদের স্যাগ।
নেক্সট হচ্ছে কেন এই স্যাগ করব। আগেই বললাম যে ট্রান্সমিশন লাইনে কন্ডাক্টরকে সাসপেনশন করার জন্য আমাদের এই স্যাগ ব্যবহার করা হয়। সাসপেনশন মানে হচ্ছে ঝোলানো। দ্য কন্ডাক্টরস আর অ্যাটাচড বিটুইন টু সাপোর্টস উইথ দ্য পারফেক্ট ভ্যালু অফ স্যাগ। This is because it protects the conductor from excessive tension. বললাম যে যদি এয়ার প্রেসার বা আদার কোনো প্রেসার, যেমন আইস লোডিং, যেখানে বরফ পড়ে যেসব জায়গাতে, সেখানেও তো ট্রান্সমিশন, ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন হয়, তখন কন্ডাক্টরের উপরে যদি বরফ পড়ে, সেটা যদি স্ট্রেট ওয়েতে আমরা কানেকশন করি, তাহলে বরফের ভারে কিন্তু কন্ডাক্টর আস্তে আস্তে নিচে হ্যাং করতে থাকবে, তখন সেই কন্ডাক্টরটা ছিঁড়ে যাওয়ার প্রবাবিলিটি থাকে। তার কারণে কি করা হয়, আগে থেকেই একটা যদি আমি ডিস্টেন্স ক্রিয়েট করি, একটা কন্ডাক্টরকে একটা সাসপেনশন, একটা প্যারাবোলিক ওয়েতে সাসপেন্ড করি, তাহলে কিন্তু এই প্রেসার বা এই লোডিং থেকে আমরা কন্ডাক্টরকে বাঁচাতে পারব। In order to permit a safe level of tension in the conductor, conductors are not stretched fully, rather they are allowed to have sagged. If the conductor is stretched fully during installation, wind exerts pressure on the conductor. বললাম air pressure. Hence, the conductor gets a chance to be broken and detached from the end support. The sag is allowed to have during conductor suspension. তাহলে বোঝা গেল যে কন্ডাক্টরে কেন আমরা কন্ডাক্টরের ট্রান্সমিশন লাইন কন্ডাক্টরে স্যাগ প্রোভাইড করি, এটাই হচ্ছে তার মেইন রিজন। নেক্সট হচ্ছে এই স্যাগ রিলেটেড কিছু ইনফরমেশন। যখন দুটো সেম লেভেলের টাওয়ারের সাথে সাপোর্টের সাথে আমরা কন্ডাক্টরকে সাসপেন্ড করব, এ বেন্ড শেপ অ্যারাইজেস ইন দ্য কন্ডাক্টর। স্যাগ ইজ ভেরি স্মল উইথ রেসপেক্ট টু দ্য স্প্যান অফ দ্য কন্ডাক্টর। একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স টাওয়ারের, দিস ইজ কল্ড স্যাগ, ঠিক আছে, স্প্যান। অ্যান্ড দ্য স্যাগ স্প্যান কার্ভ ইজ প্যারাবোলিক ইন নেচার। আমরা দেখলাম ছবিতে। The tension in each point of the conductor acts always tangential. যে টেনশনটা কাজ করছে এই কন্ডাক্টরের প্রত্যেকটা পয়েন্টে, সেটা ট্যানজেনশিয়ালি স্পর্শক বরাবর কাজ করছে। Again, the horizontal component of the tension of the conductor is constant throughout the conductor length. The tension at support is nearly equal to the tension at any point of the conductor. সাপোর্টের যে টেনশন, সেটা কন্ডাক্টরের যে কোনো পয়েন্টের টেনশনের সাথে আমাদের কি হচ্ছে, সমান হচ্ছে। এবার আমরা কিভাবে ইকুয়াল লেভেলের স্যাগকে ক্যালকুলেট করব। আগের দিনই পড়েছিলাম যে স্যাগ ক্যালকুলেশন দুটো ডিফারেন্ট ওয়েতে করা হয়। সেটা হচ্ছে একটা ইকুয়াল লেভেলে আর একটা হচ্ছে আনইকুয়াল লেভেলে। যখন সাপোর্ট ইকুয়াল লেভেলে থাকবে তখন আমরা এই ওয়েতে ক্যালকুলেট করব যে একটা এ আর বি দুটো পয়েন্ট আছে কন্ডাক্টরের, একটা টাওয়ার থেকে আর একটা টাওয়ারের যে স্প্যান, সেটা হচ্ছে টোটাল এল, এবং সেটাকে যদি আমরা মিডল বরাবর যদি আমরা ডিভাইড করি, তাহলে আমরা ওই মিনিমাম যে পয়েন্টটা কন্ডাক্টরের ওটা পাবো, এবং এই এলটাকে আমরা দুটো ডিভিশনে ডিভাইড করেছি, L/2 L/2। এবার যে কোনো একটা পয়েন্টে ও আর বি, যে কোনো একটা পয়েন্টে কি হয়েছে, এটা ইকো হচ্ছে কথাটা, কেউ কিছু বলবে? কোনো কোয়েশ্চেন আছে কারো? যদি দুটো পোল ছোট বড় হয় তখন কিভাবে? দুটো পোল ছোট বড় হবে না, অ্যাকচুয়ালি দুটো পোলের লেন্থ বড়, লেন্থ কিন্তু পোলের চেঞ্জ হচ্ছে। একটু মাইকটা মিউট করো, মানে হিলি এরিয়াতে। হ্যাঁ, হিলি এরিয়াতে তখন তখন মাইক মিউট করো, মাইকটা মিউট করো। হ্যাঁ, হিলি এরিয়াতে দুটো আনইকুয়াল লেভেলে সাপোর্টটাকে প্লেস করা হবে। সেখানেও আমরা ক্যালকুলেশন কিভাবে করব দেখবো, আমরা আস্তে আস্তে দেখব। দেখো, ইকুয়াল লেভেলে আমরা যখন করছি তখন দেখা যাচ্ছে যে দুটো টাওয়ারের মাঝের যে স্প্যানটা কন্ডাক্টরের, সেটা হচ্ছে যে L/2 L/2 করে ডিভাইড করেছি, এবং এই এ আর ও অথবা ও আর বি এই দুটোর মাঝে যে কোনো একটা পয়েন্ট, আমি বলেছিলাম যে হরাইজন্টাল কম্পোনেন্ট বলতে এই টি,
সেটা যে কোনো পয়েন্টে কিন্তু সেম, ঠিক আছে? তাহলে যদি এই ও আর বি এর মধ্যে আমি পি পয়েন্ট নিই এবং তাদের মধ্যে এই ডিস্টেন্সটাকে আমি ধরেছি এক্স, ঠিক আছে, কন্ডাক্টরের এই ডিস্টেন্সটাকে আমি এক্স ধরে নিয়েছি, এবং এই মিনিমাম পয়েন্ট থেকে এই যে বি, এই ডিস্টেন্সটাই আমাদের স্যাগ বলেছিলাম, তাহলে এটা এস, আর এই পি থেকে এই যে ডিস্টেন্স সেটাকে আমরা ওয়াই ধরে নিয়েছি। এটা হচ্ছে আমাদের সরল রেখার যে কোঅর্ডিনেট ইকুয়েশন সেখান থেকে আসছে, ঠিক আছে? এবার এই পয়েন্টটার আমি যদি একটা সরল রেখা ধরি এখান থেকে এই ডিস্টেন্সটাকে, তাহলে এটাকে আমি ধরতে পারি একটা এক্স পয়েন্ট, টোটালটা এক্স, ঠিক আছে, এই টোটালটা এক্স। তাহলে এই হাফটুকু কত হচ্ছে এক্স বাই টু, আবার এই হাফটুকু হবে এক্স বাই টু, এবং এইখানে যে আমাদের ওয়েটটা কাজ করছে সেই ওয়েটটা আমরা লিখতে পারি তাহলে ডাব্লিউ ইন্টু এক্স, কারণ টোটালটা এক্স, ওয়েট ইন্টু এক্সটা ডিস্টেন্স, আর এখানে টেনশনটা হচ্ছে টি। এবার এই অনুযায়ী আমরা ক্যালকুলেশনটা দেখব, যে দেখো এখানে আমি এটাই আবার ডিকটেট করেছি, যে যেহেতু আমাদের এখানে ওইখানে এটাতে জায়গা ছিল না, তো সেখানে আমি এজন্য এই ছবিটাকে আবার এনে এখানে আমি বলেছি যে কোনটা কি জিনিস। এল হচ্ছে লেন্থ অফ দ্য স্প্যান, আগেই বললাম একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের মাঝে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সে যে কন্ডাক্টরের যে ইয়েটা ডিফারেন্সটা ডিস্টেন্সটা সেটাই হচ্ছে লেন্থ অফ স্প্যান, দ্যাট ইজ এবি, and W is the weight per unit length of the conductor, T is the tension in the conductor, and যে কোনো একটা পয়েন্ট চুজ করা হয়েছে কন্ডাক্টরের উপর, সেটাকে পি পয়েন্ট ধরা হয়েছে, ডিস্টেন্স অফ পয়েন্ট পি ফ্রম দ্য লোয়েস্ট পয়েন্ট অফ ও ইজ এক্স, এবং ওয়াই ইজ দ্য হাইট ফ্রম পয়েন্ট ও টু পয়েন্ট পি। এবার হচ্ছে যে দুটো জিনিসকে কনসিডার করা হয়েছে, কনসিডার দ্য পি পয়েন্ট হচ্ছে যে অন দ্য কন্ডাক্টর টেকিং দ্য, এটা বললাম আবার, পয়েন্ট পি বি দ্য এক্স অ্যান্ড ওয়াই, এই যে কোঅর্ডিনেটসের যে আমি এটা নিয়েছি দুটো এক্স আর ওয়াই, ঠিক আছে, assuming that the curvature is so small that curve length is equal to its horizontal projection OP is equal to x. The two forces acting on the portion OP, the conductor of the conductor কি না, the weight Wx যেটা আগেই বললাম at a distance x by 2 from O, এবং the tension acting at O। ছবিটা দেখো, x by 2 ডিস্টেন্সে Wx ওয়েটটা কাজ করছে, এবং এটা হচ্ছে যে টি পয়েন্টে ও থেকে একটা টেনশন স্পর্শক বরাবর কাজ করেছে, সেটা হচ্ছে টি। ইকুয়েশনটা তাহলে কি দাঁড়াচ্ছে, যে দুটো ফোর্স পয়েন্ট ও তে আমরা পাচ্ছি, যদি আমরা এটাকে ইকুয়েট করি তাহলে Wi ইজ ইকুয়াল টু Wx ইন্টু Ty ইজ ইকুয়াল টু Wx ইন্টু এক্স বাই টু, মানে এই টেনশনের সাথে এই ওয়াই কে গুণ করব এবং Wx এর সাথে এক্স বাই টু কে গুণ করেছি, দুটো ফোর্সকে ইকুয়াল করেছি, তাহলে y ইজ ইকুয়াল টু কি হচ্ছে Wx স্কোয়ার বাই 2t। এটাকে যদি আমি এদিক ওদিক করে গুণ করি তাহলে আমরা এটাই পাবো। এবার হচ্ছে the maximum sag is represented by the value of y at either of support A and B. At support A তে x is equal to L by 2, এখানে আমরা এটাও নিতে পারি অথবা এখানে এটাও নিতে পারি, আর y is equal to কি s, তাহলে s is equal to আমরা জানি যে Wx স্কোয়ার বাই 2t y is equal to, তাহলে y এর জায়গায় আমি s পুট করেছি এবং x এর জায়গায় আমরা কি করেছি L বাই 2 পুট করেছি, তাহলে L বাই 2 স্কোয়ার বাই 2t, এখান থেকে আমরা লিখতে পারি WL স্কোয়ার বাই 8t, ঠিক আছে, এটাই হচ্ছে ইকুয়েশন। নেক্সট হচ্ছে যখন আনইকুয়াল লেভেলে করব, তাহলে আমাদের এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতে হবে যে WL স্কোয়ার বাই 8t এটা হচ্ছে ইকুয়াল লেভেলের স্যাগ ক্যালকুলেশনের ফর্মুলা। যখনই আমাদের কোশ্চেনে শর্ট কোশ্চেনে আমাদের ইকুয়াল লেভেল স্যাগের কিন্তু অঙ্ক দিতে পারে, তখন আমাদের বা শর্ট কোশ্চেনে এমনিও দিতে পারে যে ইকুয়াল লেভেলের স্যাগ কত, তখন আমাদের এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে WL স্কোয়ার বাই 8t। এবার এই WL স্কোয়ার বাই 8t কিভাবে এলো সেটাই আমরা এই ডেরিভেশনে কিন্তু দেখিয়েছি, ঠিক আছে। তাহলে এটাকে বক্স করে তোমরা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে আনইকুয়াল লেভেলের সাপোর্ট। আনইকুয়াল লেভেলের আমরা ছবিটা দেখব।
দেখো আনইকুয়াল লেভেলে এখানে হচ্ছে একটা স্যাগ হবে, দুটো স্যাগ আমরা পাবো এখানে। 8 পয়েন্টে এই ও থেকে এখান পর্যন্ত একটা ভার্টিক্যাল পয়েন্ট, সেটা হচ্ছে স্যাগ, ভার্টিক্যাল ডিস্টেন্স। আবার এই পয়েন্ট থেকে বি পয়েন্টের একটা স্যাগ, সেটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স, যেটা সেটা হচ্ছে S2। এবং এই পয়েন্ট থেকে একটা ডিস্টেন্স নেওয়া হয়েছে যেটার হাইট হচ্ছে H, ঠিক আছে। আর এটা লোয়েস্ট পয়েন্ট, এবং এটাকে যদি আমি টোটাল এল ধরি, এটাকে x1 আর x2 ধরেছি, কারণ আমরা আগের ডেরিভেশনটা করতে গিয়ে দেখলাম যে x ইজ ইকুয়াল টু L/2। এখানে ডিরেক্টলি এখানে x1 আর x2 ধরে নিয়েছে, টোটালটা এল আমরা জানি। আর কি করেছে যে L is equal to span length, H is equal to difference in level between two supports, x1 is equal to distance of support at lower level, that is A from O, এবং distance at support higher level, that is B from O, and T is equal to tension of the conductor। যেটা যেমন ওখানে টেনশন কাজ করেছিল হরাইজন্টাল অ্যাক্সিসে ট্যানজেনশিয়ালি, এখানেও সেই টেনশনটা কাজ করবে, এবং এখানেও একটা পয়েন্ট আমরা নিয়ে নিলে ওই ওই আগেরটাকে কনসিডার করে আমরা এইটাকে ফর্মুলাটা বের করতে পারবো, একদম ইজি। তো দেখো যে আমরা একবারে ডিরেক্টলি চলে যাব এই লাস্ট ফর্মুলাটাতে, এই ফর্মুলাটা থেকে আমরা কিন্তু আনইকুয়াল লেভেলের স্যাগটা বের করব। তাহলে S1 ইজ ইকুয়াল টু আমরা যদি বের করি, তাহলে WX²/2T আমরা দেখেছিলাম ইকুয়াল লেভেলে, কি দেখেছিলাম WX²/2T। এটাকে আমি যদি S কল্পনা করি, কারণ Y ইজ ইকুয়াল টু S আমরা অ্যাজিউম করেছি, তাহলে W is equal to Y is equal to WX²/2T, S1 is equal to WX²/2T, আর S2 is equal to WX²/2T, WX2²/2T। এবার x1 প্লাস x2 সমান আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে L। তাহলে S1 S2 মাইনাস S1 করলে আমি কি পাবো না, এই দুটোকে মাইনাস করে দিয়েছে W2T x2² মাইনাস x1²। এটাকে যদি আমি ইকুয়াল মাইনাস করি এটার সঙ্গে এটাকে, তাহলে S2 মাইনাস S1 ইজ ইকুয়াল টু WX এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার। এবার এখানে কি করেছে না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা সেটা লাগিয়েছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সবাই আমরা জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে W/2T x1 প্লাস x2 ইন্টু x2 মাইনাস x2 প্লাস x1 ইন্টু x2 মাইনাস x1। তাহলে এখান থেকে যদি আমি সলভ করি যে x1 প্লাস x2 আমি আগেই এখানে ধরে নিয়েছিলাম L, তাহলে এখানে আমি L পুট করে দেবো, এই এই জায়গাটা L পুট করে দিলাম, তাহলে WL/2T ইন্টু x2 মাইনাস x1, ঠিক আছে। আর S2 মাইনাস S1 কে আমরা H ধরেছি, এই দুটো ডিস্টেন্স, এইটার সঙ্গে থেকে এটাকে বাদ দিলে আমরা যে ডিস্টেন্সটা পাই সেটা হচ্ছে H। তাহলে এখানে এইটার জায়গায় আমি H পুট করলাম, H ইজ ইকুয়াল টু WL/2T ইন্টু x2 মাইনাস x1, x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু 2TH/WL। তাহলে এটাকে ওই 1 নাম্বার আর 2 নাম্বারকে যদি আমি সলিউশন করি, সলভ করি, দেন আমি x1 ইজ ইকুয়াল টু সলভ করে দেখবে, মানে এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা, এই দুটোকে সলভ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1/2 মাইনাস TH/WL, আর x2 ইজ ইকুয়াল টু 1/2 প্লাস TH/WL। Having found x1 and x2, values of s1 and s2 can be easily calculated। এবার হচ্ছে তাহলে বোঝা গেল যে আনইকুয়াল লেভেলে যখন আমরা বের করব, আমাদের ইকুয়াল লেভেলের যে স্যাগের ফর্মুলা সেটাকে মাথায় রাখতে হবে, এবং দুটোকে যদি আমি মাইনাস করি দুটো ইকুয়েশনকে, দেন আমি কি পাবো যে x2 মাইনাস x1 এর ভ্যালু পাবো, এবং আলাদা করে যদি আমি x2 আর x1 এর ভ্যালু বের করতে যাই, আমাকে দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে, এবং আমি x2 আর x1 এর ভ্যালু পেয়ে যাব। এবার আমরা যখন একটা নিউমেরিক্যাল প্রবলেম করব এটার উপরে, তোমাদের একদম খুব ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। নেক্সট হচ্ছে এফেক্ট অফ, আমি বললাম যে উইন্ড প্রেসার আর আইস লোডিং, যেখানে বরফ পড়ে যেসব জায়গাতে, শীতের জায়গা যেগুলো, সেই জায়গাতে কিন্তু এই স্যাগ ক্যালকুলেশন একটু ডিফিকাল্ট। তো কি করে করতে হবে না, এফেক্ট অফ উইন্ড অ্যান্ড আইস লোডিং এ
যে ফর্মুলাগুলো আমরা পেলাম স্যাগের, সেগুলো কিন্তু স্টিল এয়ার এবং নর্মাল টেম্পারেচারে যখন কন্ডাক্টর ওয়েট শুধু ক্যালকুলেট করা হবে, কন্ডাক্টরের উপরে স্টিল এয়ার বা নর্মাল টেম্পারেচারের যে ওয়েট সেটুকু কনসিডার করে যে স্যাগটা ক্যালকুলেশন করব সেগুলো আমরা বের করেছি। তাহলে যখন আইস লোডিং হবে কোনো কন্ডাক্টরের উপরে, যখন বরফ পড়বে, তখন কি করা হবে না সাইমালটেনিয়াসলি দুটো প্রেসার কাজ করবে, একদিকে উইন্ডের প্রেসার আর একদিকে আইস লোডিং। তাহলে ওয়েট অফ আইস অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, আইসের ওয়েটটা ভার্টিক্যালি কন্ডাক্টরের উপরে প্লেস হবে in the same direction of weight of conductor. The force due to the wind is assumed to act horizontally. উইন্ডের যে ফোর্সটা সেটা কিন্তু দেখো এখানে একটা ইয়ে দিয়ে ফেজার ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে যে আইস লোডিং এর যেটা কন্ডাক্টরের উপরে যে আইস লোডিংটা হবে সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ প্লাস ডাব্লিউ আই মানে আইস ওয়েট, সেটা ভার্টিক্যালি কন্ডাক্ট করবে, এবং যেটা আমাদের উইন্ডের প্রেসার সেটা কন্ডাক্টরের সাথে হরাইজেন্টালি অ্যাক্ট হবে, এবং তাদের যে রেজাল্টেন্ট সেটা হচ্ছে টোটাল ওয়েটটা, এটা প্লাস এটা টোটাল ওয়েট। The force due to the wind is assumed to act horizontally and the projected surface of the conductor. Hence, the total force on the conductor is the vector sum of horizontal and vertical forces as shown in figure 2-3. এই যে এটাতে যেটা দেখানো হয়েছে। তাহলে এই দেখো এখানে আবার আলাদা করে দেখানো হয়েছে যে একটা যদি আমি কন্ডাক্টরকে কনসিডার করি একটা ক্রস সেকশনাল এরিয়া, তার উপরে আমাদের আইস কোটিং যদি পড়ে তখন আমাকে এটা কি করতে হবে, এটা হচ্ছে কন্ডাক্টরের ডায়ামিটার, এই যে বাইরের পোর্শনটা এটা হলো আইসের কোটিং, সেটা থিকনেস আমি ধরে নিলাম টি, এইটুকু যদি কন্ডাক্টরের ডায়ামিটার হয় তার উপরে আইস লোডিং হওয়ার পরে তার থিকনেসটা আমরা টি ধরে নিয়েছি আর ডায়ামিটারটা ডি ধরে নিয়েছি, আর উইন্ড প্রেসার যদি পড়ে সেটা হচ্ছে হরাইজেন্টালি পড়বে, সেটা ফিগার 2 তে দেখানো হয়েছে। এবার এই ক্ষেত্রে আমরা কি করব না ডাব্লিউটি ইজ ইকুয়াল টু আমি বললাম ভেক্টর সাম, তাহলে রুট ওভার অফ ডাব্লিউ প্লাস ডাব্লিউ আই তার স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ ডাব্লিউ তার হোল স্কোয়ার, যেখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওয়েট অফ দ্য কন্ডাক্টর পার ইউনিট লেন্থ, কন্ডাক্টর মেটেরিয়াল ডেন্সিটি ইনটু ভলিউম পার ইউনিট লেন্থ, এগুলো মাথায় রাখতে হবে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো কাজে লাগবে। ডাব্লিউ আই হচ্ছে ওয়েট অফ আইস পার ইউনিট লেন্থ, সেটা ইজ ইকুয়াল টু ডেন্সিটি অফ আইস ইনটু ভলিউম অফ আইস পার ইউনিট লেন্থ। ডেন্সিটি অফ আইসটা আমাদের প্রবলেমে অনেক সময় বলা থাকে, ঠিক আছে, ইনটু পার ইউনিট লেন্থের যে আইসের পার ইউনিট লেন্থের ভলিউম পাই/4 ইনটু ডি প্লাস 2টি তার হোল স্কয়ার। কেন ডি প্লাস 2টি? দেখো এই যে ডি আর এই দুটো দিকের যদি আমি টি নিই, একটা দিকেরটা আমি দেখিয়েছি, টোটালটা নিতে গেলে আমাকে দুটো টি নিতে হবে, তাহলে ডি প্লাস 2টি তার হোল স্কয়ার মাইনাস ডি স্কয়ার ইনটু 1, ডেন্সিটি অফ আইস ইনটু এটাকে যদি আমি ছোট করি তাহলে পাই টি ইনটু ডি প্লাস টি, সেটাকে এখানে আবার লেখা দেখো হয়েছে কিভাবে পাই টি ইনটু ডি প্লাস টি এসেছে, সেটাকে জাস্ট ডিরাইভ করে দেখিয়েছে, এটা তোমরা দেখে নেবে। WW is equal to wind force per unit length, wind force per unit area into projected area per unit length, সেটা is equal to এই projected area per unit length এর d plus 2t into 1। এই ফর্মুলাগুলো জাস্ট মাথায় রাখতে হবে, এগুলো প্রবলেম করতে গেলে কাজে লাগবে। লাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখবে এখানে, আর এখানে এই ফর্মুলাটা মাথায় রাখবে, তাহলে আমাদের যে কোনটা জিনিস আমরা জানি সেই অনুযায়ী যদি প্রবলেমে আমাদের অলরেডি মেনশন করা থাকে এই ডেটাগুলো, তাহলে তো কোনো অসুবিধাই নেই, আমরা এই ফর্মুলা পুট করেই প্রবলেম বের করে নিতে পারবো। আর যদি কোনো একটা ডেটা এর মধ্যে থেকে মিসিং হয় তখন আমাদের এই ফর্মুলা থেকে বের করতে হবে। আর কি হচ্ছে যে আরো কিছু পয়েন্ট আমাদের কনসিডার করতে হবে আইস লোডিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে কন্ডাক্টর সেটস ইটসেলফ ইন এ প্লেন অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা টু দ্য ভার্টিক্যাল, ফের আমরা যখনই এই যে আনইকুয়াল লেভেলের বের করতে যাচ্ছি তখন কিন্তু একটা অ্যাঙ্গেল সেখানে ইনভলভ হচ্ছে। আমরা দেখো এখানে একটা দেখেছি যে উইন্ড প্রেসার, উইন্ডের ওয়েট আর আইসের ওয়েট এর মধ্যে যে রেজাল্টেন্ট তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল রয়েছে, সেটা হচ্ছে থিটা। এই রেজাল্টেন্ট আর আইস অথবা রেজাল্টেন্ট আর এই ওয়েট তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে আমরা যদি এখানে ভেক্টর সামটা বের করেছি, ডাব্লিউ পি ইজ ইকুয়াল টু
ডব্লিউ স্কয়ার প্লাস ডব্লিউ তার হোল স্কয়ার, তাহলে এদের আমি থিটাও বের করতে পারবো। থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি tan ইনভার্স অফ y বাই x, তাহলে এই ফর্মুলাটাই এখানে ইউজ করা হয়েছে, tan theta is equal to y by x. The sag in the conductor is given by S is equal to WT L square by 2T. Hence, sag represent the slant sag in a direction making an angle theta to the vertical. If no specific mention is made in the problem, then slant sag is calculated by using এই ফর্মুলাগুলো দিয়ে আমরা করব। আর ভার্টিক্যাল স্যাগের এই ফর্মুলাটাও তোমরা মাথায় রেখে দেবে, এটা একদম মনের মধ্যে গেঁথে নেবে, যেটা আমাদের শর্ট কোশ্চেনেও আসবে যে আনইকুয়াল লেভেলের ক্ষেত্রে ভার্টিক্যাল স্যাগ কত হবে, এস কস থিটা। এটাও শর্ট কোশ্চেনে আসে এবং প্রবলেমেও আমাদের লাগবে। প্রথম প্রবলেম আমরা দেখি, আগের দিন আমরা দেখেছিলাম, আরো একবার আমরা দেখব। প্রথম প্রবলেমটা কি বলছে, এ 132 kV transmission line has the following data. কি কি? weight of the conductor 680 কিলোগ্রাম পার কিলোমিটার, length of span আছে 207 মিটার, ultimate strength 3100 কেজি, মানে টিটা, মানে টিটা বের করতে গেলে আমাদের সেফটি ফ্যাক্টর দেওয়া আছে ইজ ইকুয়াল টু 2। এবার আমাদের স্যাগ বের করতে হবে যখন আমাদের এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা 10 দেওয়া আছে, মানে আমাদের স্যাগের ভ্যালু যা বেরোবে তার সাথে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সকে অ্যাড করে দিলে আমরা স্যাগ পেয়ে যাব, টোটাল যে হাইট কন্ডাক্টরের সেটা পেয়ে যাব। আমাদের বলেছে ক্যালকুলেট দ্য হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড at which the conductor should be supported. তাহলে হাইটটা বের করতে গেলে অবশ্যই আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অ্যাড করতে হবে। মানে আমরা এই ডিসটেন্সটা যদি পেয়ে যাই, তাহলে আমরা লেভেল সাপোর্ট, মানে সাপোর্টের সাথে কন্ডাক্টরটা আছে, গ্রাউন্ড থেকে ক্লিয়ারেন্স আছে 10 মিটার, তাহলে 10 মিটারের সাথে আরো এস যোগ করলে আমরা টোটাল হাইট অফ কন্ডাক্টরটা পেয়ে যাব, যেখানে সাপোর্টটা পেয়ে যাব, যেখানে কন্ডাক্টরটা হ্যাং করা আছে। এবার ওয়েটটা বলা হয়েছে এত কেজি পার কিলোমিটার, আমাদের দেখো এগুলো মিটারে আছে, তাই আমরা সবকটাকে সরি টোটাল কেজিতে আমরা কনভার্ট করে নিচ্ছি। তাহলে এটাকে 1000 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে 0.68 কেজি পেয়ে গেলাম। আর ওয়ার্কিং টেনশন টি ইজ ইকুয়াল টু আলটিমেট স্ট্রেন্থ বাই সেফটি ফ্যাক্টর 2 দেওয়া আছে, এত বাই কেজিতে কনভার্ট করে নিয়েছে। স্প্যান লেন্থ প্রোভাইড করা আছে, তাহলে এখানে ফর্মুলায় আমরা পুট করে দিলে কি পাচ্ছি, স্যাগ ইজ ইকুয়াল টু এত, এস ইজ ইকুয়াল টু পেয়েছি, কিন্তু আমাদের হাইট অফ দা সাপোর্ট বলেছে, তাহলে সাপোর্টের হাইট বের করতে গেলে গ্রাউন্ড ক্লিয়ারেন্সকে অ্যাড করেছি, 10 প্লাস 3.7 ইজ ইকুয়াল টু 13.7 মিটার হচ্ছে আমাদের সাপোর্টটার হাইট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ট্রান্সমিশন লাইন হ্যাজ এ span of 150 meter between level support. The conductor has a cross sectional area of 2 centimeter square. এটা স্কয়ার, ঠিক আছে, এটা বড় হয়ে গেছে, এটা উপরে হবে। The tension in the conductor is 2000 kg. If the specific gravity of the conductor material is এত গ্রাম পার সেন্টিমিটার কিউব and wind, এটা আনইকুয়াল লেভেলের, ঠিক আছে, ভার্টিক্যাল স্যাগ, প্রেসার হচ্ছে এত কেজি পার লেন্থ, আর ক্যালকুলেট দ্য স্যাগ, হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল স্যাগ, স্যাগও বের করতে হবে, ভার্টিক্যাল স্যাগও বের করতে হবে। তাহলে ফার্স্টেই আমরা দেখে নেব যে এল ইজ ইকুয়াল টু বলেছে 150 মিটার, ওয়ার্কিং টেনশন 2000 কেজি, মানে টি ইজ ইকুয়াল টু বলেছে উইন্ড ফোর্স পার মিটার লেন্থ অফ কন্ডাক্টর, WW is equal to WW is equal to 1.5 kg per meter length. তাহলে weight of the conductor W is equal to, আমরা ফর্মুলাতে দেখলাম, specific gravity into volume of 1 meter conductor.
এখানে অঙ্কে প্রোভাইড করা আছে স্পেসিফিক গ্র্যাভিটি 9.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এখানে 9.9 পুট করেছি। ভলিউম অফ কন্ডাক্টর, যেহেতু আমাদের দুটো কন্ডাক্টর রয়েছে সেই জন্য হচ্ছে যে 2 1 মিটার কন্ডাক্টর, ভলিউম অফ 2 ইন্টু 100, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে যে এখানে 1.98 কেজি। এটা হচ্ছে ওয়েট অফ কন্ডাক্টর লেন্থ, মানে ডব্লিউটি, যেটা ডব্লিউ total weight of 1 meter length of the conductor is wt is equal to w square plus ww square. w square is equal to আমরা বের করলাম 9.9 1.98 আর ww is equal to বের করলাম 1.5। তাহলে টোটাল বের হচ্ছে আমাদের 2.48। এখান থেকে আমি নরমাল স্যাক যেটা সেটা wl square by 280 সেখানে পুট করে দিলে আমাদের হচ্ছে 3.48। এবার যদি আইস লোডিং হয় তখন আমাদের কি করতে হবে, tan থিটা ইজ ইকুয়াল টু আমরা দেখলাম যে ww বাই w, মানে ww বেরিয়েছিল আমাদের কত 1.5 দেওয়া ছিল এবং w ইজ ইকুয়াল টু বেরিয়েছিল 1.98। তাহলে tan থিটা পেয়ে গেছি, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স অফ এত, তাহলে এত ডিগ্রি থিটার ভ্যালু। তাহলে ভার্টিক্যাল স্যাক বের করতে গেলে আমাদের থিটার ভ্যালুটা দরকার ছিল, সেই জন্য s cos থিটা ইজ ইকুয়াল টু 3.48 ইন্টু cos থিটার ভ্যালু পুট করে দিলে 2.77 মিটার। তাহলে বলো যে এই অঙ্কটাতে কি সমস্যা। ফার্স্টেই দেখে নেবে যে ম্যাথমেটিক্স যখনই কোনো নিউমেরিক্যাল প্রবলেম দেবে তখন সেখানে আমাকে কি বের করতে বলেছে ফার্স্টে দেখবে, দেন কি কি ডেটা প্রোভাইড করা আছে আর কি কি ডেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ফার্স্টেই আমি দেখবো যে এল প্রোভাইড করেছে এই অঙ্কটায় 150 মিটার। এরিয়া অফ কন্ডাক্টর হ্যাজ এ ক্রস সেকশনাল এরিয়া অফ 2 সেন্টিমিটার স্কয়ার অ্যান্ড দ্য এরিয়াও বলা আছে কন্ডাক্টরের। টেনশন অফ দ্য কন্ডাক্টর টি ইজ ইকুয়াল টু বলা আছে, স্পেসিফিক গ্র্যাভিটি অফ কন্ডাক্টর মেটেরিয়াল বলা আছে এবং উইন্ড প্রেসার বলা আছে। তাহলে আমাকে ভার্টিক্যাল স্যাক বের করার আগে উইন্ড প্রেসার জানতে হবে, টোটাল ওয়েট অফ কন্ডাক্টর জানতে হবে এবং আরেকটা জিনিস জানতে হবে যে আইস লোডিং এর জন্য কি আমাদের ছিল তোমার ডাব্লু কত হয়েছিল। তো সেটা বের করলে আমরা টোটাল ওয়েট অফ কন্ডাক্টর পেয়ে যাব। সেখান থেকে ভার্টিক্যাল হরাইজন্টাল স্যাগ আমরা বের করব, মানে নর্মাল স্যাগ যেটা ইকুয়াল লেভেলের, এবং ইকুয়াল লেভেলের স্যাগ থেকে আমরা যেখানে আমাদের লোডিং হচ্ছে সেই লোডিং এর ডায়াগ্রাম থেকে আমরা ট্যান থিটা বের করব। ট্যান থিটা থেকে থিটা বের করলে আমরা ভার্টিক্যাল স্যাগ এস কস থিটা বের করতে পারব। কোনো সমস্যা এই অঙ্কে? না। নেক্সট কোয়েশ্চেন। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, স্যাগ এবং তোমার ইনসুলেটরের যে আমি স্ট্রিং এফিসিয়েন্সির প্রবলেম করিয়েছিলাম, খুব সোজা এই অঙ্কগুলো, ফর্মুলা বেসড প্রবলেম, কোনো সেরকম মাথা খাটানোর ব্যাপার নেই। ফর্মুলাগুলো মাথায় রাখবে এবং সবার আগে দেখে নেবে যে অঙ্কে কি বলতে চেয়েছে, কি বের করতে দিয়েছে এবং আমাকে কি বের করতে হবে। একটা ফাইনাল ভ্যালু বের করার আগে আমাকে কি কি আগের স্টেপের ভ্যালু বের করতে হবে সেগুলো আমরা চেক করে নেব। A transmission line has a span of 200 meter between level support, মানে L is equal to বলেছে। Conductor has a cross sectional area ও বলে দিয়েছে। Weight হচ্ছে 1170 kg per kilometer and has a breaking stress of 4 to 18 kg per centimeter square. Calculate the sag for a safety factor of 5। দেখো এখানেও আগেরটাই ডিরেক্ট বলেছিল, আগের অঙ্কটায় ডিরেক্ট টেনশন বলে দিয়েছিল 2000 কেজি, সেজন্য আমাদের সেফটি ফ্যাক্টরের দরকার ছিল না। বাট এখানে আমাদের ওয়েট বলেছে এবং তার সাথে সেফটি ফ্যাক্টর বলেছে, টি কিন্তু বলেনি। তাহলে আমরা ওয়েট বাই সেফটি ফ্যাক্টর করে দিলেই টি পেয়ে যাব। allowing a wind pressure of এত কেজি per square meter of projected area, find the vertical sag। তাহলে স্প্যান লেন্থ L is equal to 200 meter, weight of the conductor 1170 divided by 1000 করে কেজিতে কনভার্ট করেছি, ওয়ার্কিং টেনশন 4 to 18 into 1.29 by 5,
এই যে কন্ডাক্টরের যে ক্রস সেকশনাল এরিয়া তার সাথে গুণ করতে হয়েছে, যেটা বলেছে যে এত ক্রস সেকশনাল এরিয়া ওয়েজ এত গ্রাম, তাহলে আমাকে কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়াটা গুণ করে তার ডিভাইডেড বাই আমি যদি ফ্যাক্টর অফ সেফটি করি, সেফটি ফ্যাক্টর, তাহলে আমরা টোটাল টেনশনটা পেয়ে যাব। ডায়ামিটার বলা আছে 1.29, 4 রুট ওভার অফ 4 ইন্টু এরিয়া ডিভাইডেড বাই পাই, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে সেখানে 1.29 এরিয়াটা দেওয়া আছে, সেখান থেকে আমরা ডায়ামিটার পেয়ে গেলাম 1.28 সেন্টিমিটার। উইন্ড ফোর্স পার মিটার লেন্থ হচ্ছে WW ইজ ইকুয়াল টু প্রেসার ইন্টু প্রজেক্টেড এরিয়া ইন মিটার স্কোয়ার, আমরা ওই ফর্মুলাগুলোতে দেখেছিলাম। তাহলে প্রেসার হচ্ছে 122 কেজি পার স্কোয়ার মিটারে, তাহলে 122 ইন্টু প্রজেক্টেড এরিয়া ইন মিটার স্কোয়ার যদি করি, তাহলে 1.28 আমাদের এরিয়া ইয়ে বেরিয়েছিল, ডায়ামিটার বেরিয়েছিল, ইন্টু 10⁻⁻² ইন্টু 1 করলে আমাদের হবে এই প্রজেক্টেড এরিয়া ইন মিটার স্কোয়ারে আমরা পাবো টোটাল উইন্ড যে ফোর্স সেটা হচ্ছে 1.56 কেজি। দ্য টোটাল ওয়েট অফ কন্ডাক্টর পার মিটার লেন্থ হচ্ছে আমাদের, যেটা আমরা করেছিলাম ফেজার ডায়াগ্রাম থেকে, ডাব্লিউ স্কোয়ার প্লাস ভেক্টর সাম অফ ডাব্লিউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, যেখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের 1.17 ওয়েট অফ দ্য কন্ডাক্টর, আর ওয়েট অফ উইন্ড প্রেশার যখন কন্ডাক্টরের উপর উইন্ড প্রেশার হচ্ছে তার হচ্ছে যে 1.56 আমরা বের করেছি, তার যদি রুট ওভার অফ সামেশন করি তাহলে পাবো আমরা এত কেজি ওয়েট অফ টোটাল ওয়েট অফ কন্ডাক্টর। স্ল্যান্ট স্যাগ মানে নর্মাল স্যাগ যেটা, সেটা আমরা বের করলাম সে একই ফর্মুলা WL²/80 দিয়ে। এবার আমাদের ভার্টিক্যাল স্যাগ বের করতে হবে, তার জন্য আমাদের আগেই বলেছি থিটা বের করতে হবে। থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স অফ WW/W ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1.56 ডিভাইডেড বাই 1.17 মানে এত ডিগ্রি। তাহলে এস কস থিটা, থিটার জায়গায় আমরা এই ডিগ্রিটা এই ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে পাবো আমরা 5.37। এই প্রত্যেকটাই আমি বললাম যে নর্মাল যখন আনইকুয়াল লেভেলের স্যাগ বের করব, যখন আমাদের যদি আইস লোডিং থাকে তখন কনসিডার করব। এখন আমাদের কন্ডাক্টরের যে ওয়েট আর তার সাথে উইন্ডের যে ওয়েট সেই দুটোকে কনসিডার করে টোটাল ওয়েট বের করা হয়েছে। নেক্সট আমরা যে অঙ্কটা দেখব যে আইস লোডিং করলে কি হবে, সেখানে আমাদের আরো কিছু ডেটা প্রোভাইড করা হবে। যেমন এখানেই দেখো স্প্যান লেন্থ বলা আছে নাম্বার 4 প্রবলেমে। এই প্রত্যেকটা প্রবলেমই আমি ভিকে মেহতার পাওয়ার সিস্টেম বই থেকে দিয়েছি, যে বইটা তোমাদের সফট কপি দিয়েছি সেই বইটা থেকে এই প্রত্যেকটা অঙ্ক আমি দিয়েছি। এই অঙ্কগুলো এখানেই দেখবে বা বইয়ে দেখবে, যেখানে তোমাদের সুবিধে সেখানে দেখে অঙ্কগুলো খাতায় প্র্যাকটিস করবে। এই অঙ্কগুলোর মধ্যে থেকেই অঙ্ক দেয়, এর বাইরে কোনো অঙ্ক আসে না তোমাদের সেমিস্টারের জন্য, ঠিক আছে? তো সেই জন্য আরো যে প্রবলেম আছে এই ভিকে মেহতার বইয়ে সেই প্রবলেমগুলো কিন্তু প্র্যাকটিস করবে। তো এই অঙ্কটা আমরা দেখব যে স্প্যান লেন্থ 275 মিটার বিটুইন লেভেল সাপোর্ট, the conductor has an effective diameter of 1.96 centimeter and weight হচ্ছে 8.865 kg per meter. Its ultimate strength is 8060 kg if the conductor has ice coating of radial thickness 1.27 centimeter, মানে নর্মাল ডায়ামিটার যেটা রয়েছে এফেক্টিভ ডায়ামিটার এত, এর উপরে থিকনেস যে আমি দেখিয়েছিলাম টি সেটা হচ্ছে যে এত সেন্টিমিটার 1.27, ঠিক আছে? and is subjected to a wind pressure of 3.9 gram per centimeter square of projected area. তাহলে উইন্ড প্রেসার বলেছে, আইস কোটিং এর থিকনেস বলেছে, কন্ডাক্টরের ডায়ামিটার বলেছে, আলটিমেট স্ট্রেংথ বলেছে। আমাদের বের করতে হবে কি না স্যাগ ফর এ সেফটি ফ্যাক্টর অফ 2, মানে যেহেতু আলটিমেট স্ট্রেংথ বলা আছে আমাকে টেনশন বের করতে হবে, তাহলে আমার অবশ্যই সেফটি ফ্যাক্টর প্রয়োজন আছে। আর ওয়েট অফ 1 সিসি আইসের হচ্ছে এত 0.91 গ্রাম। তাহলে আইসের ওয়েটটা বলে দিয়েছে। এবার আমরা ক্যালকুলেশনটা দেখব যে 275 এল আমরা দেখলাম, কন্ডাক্টরের
ওয়েট হচ্ছে 0.865 কেজি, ডায়ামিটার হচ্ছে 1.96, সেগুলো ডেটাগুলোই দিয়েছে। ফ্যাক্টর অফ সেফটি দিয়ে আমরা টেনশন বের করেছি। আইস কোটিং এত সেন্টিমিটার, ভলিউম অফ আইস পার মিটারে মানে 100 সেন্টিমিটারে লেন্থ অফ কন্ডাক্টর কত না আমরা ফর্মুলা জানি পাইটি ইন্টু ডি প্লাস টি ইন্টু 100 সেন্টিমিটার কিউব। যেহেতু ভলিউম তাহলে ইউনিট হবে সেন্টিমিটার কিউব। তাহলে ডি প্লাস টি মানে হচ্ছে ডিটা আমাদের দেখো 1.96 প্রোভাইডেড আর টিটাও আমাদের প্রোভাইডেড। তাহলে এটা করলে আমাদের ভলিউম অফ আইস পার মিটার বা 100 সেন্টিমিটারের লেন্থের কন্ডাক্টরে এত সেন্টিমিটার কিউব ভলিউম। ওয়েট অফ আইস পার মিটার লেন্থ অফ কন্ডাক্টর কত না 0.91 গ্রাম ওয়েট। আর কন্ডাক্টরের ইয়েটা কত পেলাম আমি 1288, তাহলে 0.91 এর সাথে 1288 গুণ করে আমরা ওয়েটটা পেয়ে গেলাম এত গ্রাম। এটাকে কেজিতে কনভার্ট করে নিয়েছে। উইন্ড ফোর্স পার মিটার লেন্থ অফ কন্ডাক্টর কত, প্রেসার ইন্টু ডি প্লাস 2টি ইন্টু 100। প্রেসারটা হচ্ছে 3.9 ইন্টু 1.96 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 1.27 আর এই টি এর ভ্যালু ইন্টু 100। সেটা করলে ওয়েট অফ উইন্ড হচ্ছে 1.755 কেজি। টোটাল ওয়েট অফ দ্য কন্ডাক্টর পার মিটার লেন্থে আমরা বের করতে জানি যে ভেক্টর সাম অফ টু কম্পোনেন্ট এক্স কম্পোনেন্ট অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট, তাদের যদি ভেক্টর সাম করি আমরা টোটাল ওয়েট অফ কন্ডাক্টরটা পেয়ে যাব। কারণ আমরা ডাব্লু আই পেয়েছি, ডাব্লু ডাব্লু পেয়েছি এবং ডাব্লুও পেয়েছি, তাহলে সেখান থেকে আমরা কি করে নিতে পারবো না টোটাল ওয়েটটা পেয়ে যেতে পারবো কন্ডাক্টরের পার ইউনিট লেন্থে। এবার দেখো এখানে আমাদের কিছু ইয়ে দিয়েছে যে কিভাবে ওয়ার্কিং স্ট্রেস বের করে, আলটিমেট স্ট্রেংথ বাই সেফটি ফ্যাক্টর, এবং ওয়ার্কিং টেনশন বের করার ফর্মুলা ওয়ার্কিং স্ট্রেস ইনটু কন্ডাক্টর এরিয়া। ঠিক আছে, আচ্ছা নেক্সট এক সেকেন্ড, এটার স্যাগটা বের করা হয়নি, আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি। এটা আমরা ওয়েট গুলো বের করে নিয়েছি, তাহলে ভার্টিক্যাল স্যাগ আমরা ইজিলি এখান থেকে বের করে নিতে পারবো যে এস কস থিটা দিয়ে, কারণ আমরা ওখান থেকে যদি ট্যান থিটা বের করে নিই তাহলে এস কস থিটা দিয়ে আমরা ভার্টিক্যাল স্যাগ বের করে নিতে পারবো। আচ্ছা বইটা কোথায় গেল, জাস্ট ওয়েট। দেখো এখানে অনেক অঙ্ক রয়েছে কিন্তু স্যাগের, ঠিক আছে, এখান থেকে করবে প্র্যাকটিস। কোন অঙ্কটা দেখছিলাম আমরা, সম্ভবত এটা, হ্যাঁ। তো এখান থেকে নর্মাল স্যাগ বের করবো WL²/8P। আমাদের অঙ্কে কি বের করতে দিয়েছে আমরা আগে দেখে নিই। বের করতে দিয়েছে ট্রান্সমিশন লাইন, এটা দ্য কন্ডাক্টর হ্যাড এফেক্টিভ এরিয়া, ক্যালকুলেট দ্য স্যাগ, মানে নর্মাল স্যাগ বের করতে দিয়েছে, ভার্টিক্যাল স্যাগ বের করতে দেয়নি। নর্মাল স্যাগ বের করার ফর্মুলা হচ্ছে WL²/8P, যেখানে W এত, L মানে হচ্ছে 275 আর 8 T = 4030 আমাদের অঙ্কে প্রোভাইডেড ছিল, মানে বের করেছিলাম আমরা। তাহলে ওখান থেকে আমরা নর্মাল স্যাগ কিন্তু পেয়ে যাব, ঠিক আছে, এই যে T = 40। তখন আমাদের ভার্টিক্যাল স্যাগ বের করতে দেবে, আমরা ভার্টিক্যাল স্যাগ করব, যদি নর্মাল স্যাগ বের করতে দেয় তাহলে আমরা নর্মাল স্যাগ করব। এরকমই সেম ভাবে দেখো প্রত্যেকটা অঙ্কই করা আছে, শুধু ফর্মুলাগুলো এবং প্রসেসটা জানলেই তোমরা কিন্তু সবাই অঙ্কগুলো করতে পারবে। দেখো এই অঙ্কটাতে আবার কি বলেছে, দেখো সমস্ত ডেটাই প্রোভাইড করা আছে নর্মালি। A transmission line has a span of 214 meters between level supports. The conductors have a cross-sectional area of 3.225 centimeter square
ক্যালকুলেট দ্য ফ্যাক্টর অফ সেফটি আন্ডার দ্য ফলোয়িং কন্ডিশন। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বের করতে দিতে পারে যে ফ্যাক্টর অফ সেফটি বের করতে গেলেও কিন্তু আমাদের কি করতে হবে না, স্যাগটাও বের করে নিতে হবে, টেনশন বের করে নিতে হবে, সেখান থেকে আমরা ভ্যালুটা দেখো পেয়ে যাব। তো আগে আমাদের জানতে হবে যে আমরা কি কি ভ্যালু বের করতে দিয়েছে আর কি কি ভ্যালু আমাদের নেই, অঙ্কে বলা নেই। সেই জিনিসটা জানলেই কিন্তু আমরা অঙ্ক করতে পারবো। এবার বলো যে কোথায় কি প্রবলেম। এই অঙ্কটা একবার জাস্ট গো থ্রু করো তোমরা, কোথায় প্রবলেম আছে দেখে নাও, ঠিক আছে? এই প্রবলেমটা জাস্ট দেখে নাও, ফ্যাক্টর অফ সেফটি 3 বেরিয়েছে, এই প্রবলেমটায় কোথায় সমস্যা আছে। এল ইজ ইকুয়াল টু 214 মিটার বলা হয়েছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1.125 কেজি, ডাব্লিউ ও বলা আছে 1.5। তাহলে ডাব্লিউ টি বের করবো এখান থেকে। টি ইজ ইকুয়াল টু হচ্ছে ব্রেকিং স্ট্রেস ইন্টু কন্ডাক্টর এরিয়া ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর। ব্রেকিং স্ট্রেস হচ্ছে 2540 কেজি পার সেন্টিমিটার কিউব, যেটা দেওয়া আছে ব্রেকিং স্ট্রেস, ইন্টু কন্ডাক্টর এরিয়া হচ্ছে আমাদের 3.225 ডিভাইডেড বাই এফ মানে ফ্যাক্টর অফ সেফটি। সেখান থেকে আমরা টোটাল ইয়েটা তোমার টেনশনটা পাবো 8191 ডিভাইডেড বাই এফ। আমাদের এফই বের করতে দিয়েছে, তাহলে এস ইজ ইকুয়াল টু স্ল্যান্ট স্যাগ ইজ ইকুয়াল টু ভার্টিক্যাল স্যাগ বাই কস থিটা। তো সেটা কেন এসছে নিচে দেখতে পাবে। 2 ভার্টিক্যাল স্যাগ এত আর কস থিটার ভ্যালু বের করেছে এখানে এই ফর্মুলাটা থেকে, ডাব্লিউটি ইজ ইকুয়াল টু এটার থেকে। তাহলে সেফটি ফ্যাক্টর এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 3। নেক্সট অঙ্কটাও দেখো, নেক্সট অঙ্কটাও কি বের করতে দিয়েছে। An overhead line has a span of 150 meter in between level support। সব জায়গায় স্প্যানটা কিন্তু বলে দিতেই হবে অঙ্কে। The conductor has a cross sectional area of 2 centimeter square, ultimate strength 5000 kg per centimeter square। আচ্ছা এই অঙ্কটা তোমরা করো তো দেখি, এই অঙ্কটা তোমরা নিজেরা করো তো, আমি এটা সলিউশনটা দেখাবো না, কেউ বই খুলবে না, নিজেরা করো। এখান থেকে অঙ্কটা পড়ো, নিয়ে নিজেরা করে আমাকে বলো যে কি বের করতে দিয়েছে। সুদীপ্ত তুমি ইয়েটা নিয়ে নেবে, হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা। সুদীপ্ত হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবে। আর কোথায় বলো এই অঙ্কটা, নিহাল, নিহাল শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। এই প্রবলেমটা করে আমাকে বলো যে কি বের করতে দিয়েছে আর তোমাকে কি করতে হবে। কি কি ডেটা প্রোভাইড করা আছে প্রত্যেকেই দেখো এই অঙ্কটা, নিজেরা একটা অঙ্ক না করলে হবে না, এভাবে দেখে দেখে। বলো সুদীপ্ত, বলো এটা কি করতে দিয়েছে অঙ্কটায়। এই প্রবলেমটায় কি বের করতে দিয়েছে? কন্ডাক্টরের গ্রাউন্ড লেভেল থেকে হাইটটা বার করতে হবে। তাহলে আমরা কিভাবে এগোবো? আলটিমেট স্ট্রেংথ দিয়েছে, ফ্যাক্টর অফ সেফটি দিয়েছে, ক্রস সেকশনাল এরিয়া দিয়েছে, এল দিয়েছে, স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য মেটেরিয়াল দিয়েছে, উইন্ড প্রেসার দিয়েছে। তাহলে আমাদের বের করতে গেলে ফার্স্টেই যেটা করতে হবে
যে টেনশনটা আমরা বের করে নেব, কারণ আমরা জানি টেনশন ইজ ইকুয়াল টু আলটিমেট স্ট্রেংথ ইন্টু কন্ডাক্টর এরিয়া ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি। তাহলে সেখান থেকে টেনশন পেয়ে যাব, আর কি না ডাব্লিউ ইজ ইকাল টু কন্ডাক্টরের ওয়েট ইজ ইকাল টু কন্ডাক্টর এরিয়া ইন্টু কত তার সেন্টিমিটার, 100 সেন্টিমিটারের কন্ডাক্টর এরিয়া হচ্ছে যে তোমার 2 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু স্পেসিফিক গ্র্যাভিটি, এটা হচ্ছে টোটাল ওয়েট অফ কন্ডাক্টর। সেখান থেকে কেজিতে আমরা বের করে নিয়েছি, গ্রামে বেরিয়েছে আমাদের, সেখান থেকে কেজিতে বের করে নিয়েছি। টোটাল ওয়েট ডাব্লু আমাদের প্রোভাইডেড, ডাব্লু আমরা বের করেছি, তাহলে টোটাল ওয়েট পেয়ে গেছি। নর্মাল স্যাক বের করতে দিয়েছে WL²/80 এবং ভার্টিক্যাল স্যাক S cos θ। তাহলে টোটাল হচ্ছে যে হাইট অফ দ্য কন্ডাক্টর, আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 7 বলেছে, তখন আমাদের কি করতে হবে না, যেহেতু আমাদের এখানে দেখো এই অঙ্কটাতেই আমরা বুঝতে পারছি যে লেভেলের যে ইয়েটা সেটা আনইকুয়াল, সেজন্য ভার্টিক্যাল স্যাগের সাথে আমরা এই হাইট যেটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে সেটাকে অ্যাড করলে টোটাল হাইটটা পেয়ে যাব, সেটাই এখানে করেছে অঙ্কে। প্রত্যেকটা অঙ্কই সেম ভাবেই করা আছে, জাস্ট গো থ্রু করবে অঙ্কগুলো, খুব সোজা, এমন কিছুই কঠিন না। জাস্ট ওই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, এরিয়া, তারপর টেনশন কিভাবে বের করব, ব্রেকিং স্ট্রেস দেওয়া থাকলে বা আলটিমেট স্ট্রেংথ দেওয়া থাকলে কিভাবে করব। বেশি কঠিন লেভেলের অঙ্ক আসবে না, প্রথম দিকের যে অঙ্কগুলো সেগুলো ভালো করে ট্রাই করবে, ঠিক আছে। এর পরের দিন যেটা পড়াবো, কি চ্যাপ্টার আছে দেখি, স্যাগ পড়ানো হয়ে গেল। স্যাগে কারোর কোনো সমস্যা আছে একটু বলো যদি কোনো সমস্যা থাকে। স্যাগ থেকে কিন্তু প্রবলেম অথবা ডেরিভেশন আসার চান্সেস কম, প্রবলেমই আসবে, ঠিক আছে। আনইকুয়াল লেভেলের প্রবলেম কিন্তু পরীক্ষায় আসবে, 5 কি 7 নাম্বারের অঙ্ক। সিলেবাস জিডিপি কত নাম্বারে ছিল? সুদীপ্ত রেকর্ডিংটা স্টপ করে দাও, একটু এটা ডিসকাস করে নিই সিলেবাসটা।